আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, অবশ্যই আপনারা যারা শর্ট সময় প্রস্তুত নিতে চান তারা অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটার পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন সিভিল সার্জন কার্যালয়ে সাধারণত পরীক্ষা 1 ঘন্টার অথবা 1.5 ঘন্টার হয়। এখানে 80 মার্কের পরীক্ষা হয়। এখন অনেকেরই প্রশ্ন যে আমি স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার, পরিসংখ্যানবিদ অন্য পদে পরীক্ষা দেবো। আপনাদের অধিকাংশ ক্ষেত্রে সব পদের প্রশ্ন একটাই, একটা প্রশ্ন থেকে সব পদের পরীক্ষা দিতে পারবেন। আপনারা একাধিক পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, যে কোনো একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখন কি কি আসে সেটা আমরা একটা দেখব, দেখার পরে তারপর শেষে গিয়ে সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা দেখছি সাহিত্য থেকে প্রশ্ন আসে, যেমন এটা একটা বিগত সালের প্রশ্ন। নিম্নোক্ত প্রশ্নগুলো উত্তর লিখুন। ছায়ানট কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্যগ্রন্থ। সন্ধি বিচ্ছেদ করুন। সংবাদ দেবর্ষী, তাহলে সোম প্লাস বাদ, দেব প্লাস ঋষি, দেবর্ষী। তাহলে দেখা যাচ্ছে যে সাহিত্য থেকে প্রশ্ন আসে, এই বইটা থেকে সাহিত্য পড়তে হবে। সন্ধি থেকে প্রশ্ন আসে, সন্ধি এই বইটা থেকে A to Z পড়ে নিতে হবে এই বইটির পিডিএফ থেকে। এক কথায় প্রকাশ করুন। যা পোয়াতে হয়েছে পতিত, যা বলার যোগ্য নয় অকথ্য। অর্থ লিখুন। অর্থ লিখুন বলতে বাগধারা, তাহলে এক কথা প্রকাশ বাগধারা থেকে প্রশ্ন আসে, আমরা এই বইটা থেকে পড়ে নেব। ননির পুতুল, শ্রম বিমুখ। বিপরীত শব্দ লিখুন। বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসে, তাহলে বিপরীত শব্দ আমাদের পড়তে হবে। অগ্রজ অনুজ, সুন্দর কুৎসিত। কারক ও বিভক্তি নির্ণয় করুন, তাহলে কারক বিভক্তি থেকে প্রশ্ন আসছে, অবশ্যই পড়তে হবে। কুকর্মের বিরত হও, অপাদানে সপ্তমী। সংসপ্তক উপন্যাসের লেখককে? শহীদুল্লাহ কায়সার। রেস্তোরাঁ হরতাল শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? রেস্তোরাঁ হরতন। রেস্তোরাঁ ফরাসি শব্দ, হরতন ওলন্দাজ শব্দ। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। সমাজ থেকে প্রশ্ন এসেছে। নির্জলা, নাই জল যাহাতে, বহুবিহীন। রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই বইটা থেকে সমাসগুলো খুব সুন্দর করে পড়ে যাব। শুদ্ধ করে লিখুন। ছেলেটি ভয়ানক মেধাবী, এটা একটা অশুদ্ধ বাক্য। মেধাবী কখনো ভয়ানক হয় না। অত্যন্ত মেধাবী, ছেলেটি অত্যন্ত মেধাবী। ভয়ানকের জায়গায় অত্যন্ত বা খুব, যে কোনো একটা শব্দ দিলেই হবে। টিকা লিখুন। পহেলা বৈশাখ। টিকা অর্থাৎ অনুচ্ছেদ, তাহলে অনুচ্ছেদগুলো আমরা পড়ে যাব। ভাব সম্প্রসারণ করুন। ভাব সম্প্রসারণ পড়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি যত খারাপই লেখেন তবুও 5 মার্ক পাবেন। যত খারাপই লেখেন 5-এর মধ্যে 4 মার্ক অথবা 3 মার্ক, যত ভালো লেখেন 4 মার্কের বেশি পাবেন না। খারাপ করে লিখলে 3 মার্ক, ভালো করে যত ভালোই লেখেন 4 মার্ক। অতএব এই টপিকসগুলো একটু আমরা গুরুত্ব সহকারে দেখব। এই ভাব সম্প্রসারণ খালি জাস্ট আমরা দেখে যাব যে কিভাবে লেখে, এটা দেখে চলে যাব পরীক্ষার হলে। তবে ভাব সম্প্রসারণ সব পরীক্ষায় যে এসেছে তা না, হঠাৎ দু একটা পরীক্ষায় এসেছে। যাও 13টি জেলায় পরীক্ষা হয়েছে, তার 3টা জেলায় এমসিকিউ, অধিকাংশ জেলায় রিটেন হয়েছে। তার মধ্যে 2টা জেলাতে ভাব সম্প্রসারণ এসেছে, আর বাকিগুলো জেলাতে ভাব সম্প্রসারণ আসেনি। অতএব ভাব সম্প্রসারণ এত গুরুত্ব না। ট্রান্সলেশন ইন ইংলিশ, ইংলিশে ট্রান্সলেশন করো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। সে হাসতে হাসতে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দ্য ফ্রিডম ফাইটার আর দ্য বেস্ট সন অফ দ্য নেশন। 10 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 10 ডেজ। 12টা বাজতে 15 মিনিট বাকি। ইট ইজ কোয়ার্টার টু 12। ফিল ইন দ্য গ্যাপ। এখানে প্রিপোজিশন খুব গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন আসবে, আর্টিকেল আসবে, রাইট ফর্ম ভার্ব, যে কোনো একটা টপিকস থেকে প্রশ্ন আসবে, অথবা 3টার যে কোনো 2টা টপিকস থেকে প্রশ্ন আসবে। সেই কথাগুলো পরে বলতেছি। ডোন্ট রান, রানের পরে অন বসে। কাম, কামের পরে অফ বসে। প্রাউডের পরে অফ বসে। টকিং এরপরে অ্যাবাউট বা টু বসে। স্মেল এর পর অবশ্যই অ্যাড বসে। মেক এ সেন্টেন্স উইথ এ ফলোয়িং, অর্থাৎ ফ্রেজ থেকে প্রশ্ন আসে, তাহলে আমাদের ফ্রেজ খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। আমরা পরীক্ষার খাতায় ঠিক এইভাবে লিখবো। ব্লো ব্লাড, অভিজাত, এখানে বাক্য তৈরি করে দেবো। হি ইজ প্রাউড অফ ব্লো ব্লাড। 6 and 7 এলোমেলো। বার্নিং কোশ্চিন, তীব্র বার্নিং কোশ্চিন, জরুরি সমস্যা। হোয়াইট এলিফেন্ট, অত্যন্ত ব্যয়বহুল। বাই অ্যান্ড বাই, শীঘ্রই। গণিত আসে। এই গণিত আপনারা 100% কমন পাবেন। আমাদের গণিত একটা পিডিএফ আছে, সেখান থেকে আপনাকে A to Z করে যেতে হবে। অথবা 100% প্রশ্ন কমন পাবেন যদি ক্লাস 8 এবং ক্লাস 10 এর টোটাল গণিত বইটা পড়েন। 100% গণিত কমন পাবেন এই 8 এবং ক্লাস 10 এর, অথবা আমাদের গণিত পিডিএফ থেকে। এরপর আসি, দেখি কি আসছিল। সংক্ষেপে উত্তর দিন, অর্থাৎ সাধারণ জ্ঞান।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? ভোলা। বাংলাদেশের সাদা সোনা কি? চিংড়ি। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 3টি। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। তরল পদার্থের ওজনের একক কি? লিটার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি? সুন্দরবন। ওয়াইফাই এর অর্থ কি? এয়ারলেস ফিডেলিটি। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি। এই যে প্রশ্নগুলো একদম ইজি প্রশ্ন এসেছে। এখন দেখি কি কি আমাদের পড়ে যেতে হবে পরীক্ষার হলে। সাধারণত 80 মার্কের পরীক্ষা। বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 20। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এককথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি পারেন সংগ্রহ করে পড়ে নিতে পারেন, অথবা আমাদের এই গণিত পিডিএফটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন। সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, এই টপিকসগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন এবং নিজের জেলা সম্পর্কে কিছু একটা জেনে যাবেন, কারণ এখান থেকে 2-1 মার্ক থাকলেও থাকতে পারে। কি কি জানবেন? নিজের জেলা, নিজের জেলা কত সালে প্রতিষ্ঠিত, নিজের জেলার বিখ্যাত ব্যক্তি কারা এবং তাদের কর্ম কি, এগুলো পড়ে গেলেই হবে। এরপরে আসি যে আপনাদের পিডিএফ পড়ে কি কেউ কমন পায়? এই যে ভাই, ছেলেগুলোর চাকরি হয়েছে, এরকম অনেক দেখাইতে পারবো। যাই হোক, আর সর্বশেষ একটা কথা বলি যে আপনারা যারা খুব ডিপ্রেশনে আছেন, চাকরি শেষ কথা না, চাকরি করতে হবে এমনও কোনো কথা নেই। আপনারা ব্যবসা বাণিজ্য অনেক কিছুই করতে পারেন। জীবনকে সাজাইতে হলে অবশ্যই এই ধরনের একটা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়বেন। ইনশাল্লাহ এইসব বইতে যে নির্দেশনাবলী দেওয়া আছে সেটা যদি আপনি জীবনে প্রয়োগ করেন, আপনিও সফল হবেন। তা আশা করি সবাই সফলতার শীর্ষে রাখে পা বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারবেন। সবার জন্য শুভকামনা।